এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য, সমস্ত জগতের যিনি স্রষ্টা তার জন্য প্রশংসা। আমার আল্লাহ বলেন হাবিব, আমি সমস্ত জগৎ আমি আল্লাহ সৃষ্টি করেছি, 18,000 মখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ তোমাকে রহমত হিসাবে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি আমার, ও মায়ার নবী, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হাবিব, আমি আপনাকে সমস্ত জাহানের জন্য, সমস্ত জাহানের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহান। তাহলে আমার নবী রহমতের নবী, কথা বলেন ঠিক কিনা? আরে রহমতে ওয়ালা आया नबी है, रहमते वाला आया नबी है, धूमे मची है, धूमे मची है। सुभान अल्लाह बोलें। अरे आका की महफिल जो भी सजाए, घर के चरागा सबको बुलाए। सुभान अल्लाह बोलें। उसको हमेशा झूली बरी है, धूमे मची है, धूमे मची है। এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার নবী বলেন হে আমার সাহাবায়ে কেরাম শোনো, আমাদের অনেক ভাইয়েরা বলে আমার নবী নাকি মরে গেছে, পচে গেছে, কবরের ভেতরে মরে শুয়ে রয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার অনেক ভাইয়েরা বলে যারা নবী নাকি মরে পচে গলে মাটির ভেতরে কবরের ভেতরে শুয়ে রয়েছেন। এই জন্য আমি তাদেরকে বলি আমার নবী বলেন আমার সাহাবায়ে কেরাম শোনো, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার নবী ডাক দিয়ে বলেন হে আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার হায়াত তোমাদের জন্য কল্যাণকর এবং আমার ওয়াফাত, আমার চলে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর হায়াত আমাদের জন্য কল্যাণকর, আমার নবীর চলে যাওয়াটা এটাও আমাদের জন্য কল্যাণকর। এই জন্য আমার নবী দুনিয়ার জমিনেও রহমত, পরকালেও আমার নবী আমাদের জন্য রহমত, কবর জগতেও নবী রহমত। শুধু তা নয়, হাসরের ময়দানে বাবা তার মেয়ে থেকে পলায়ন করবে, মা তার মেয়ে থেকে পলায়ন করবে, মেয়ে তার মা থেকে পলায়ন করবে, বাবা তার ছেলে থেকে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে, কেউ কারো আপন হবে না। সেই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন হে আমার বান্দারা শুনো শুনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। হে আমার বান্দারা শুনো, হাসরের ময়দান এমন ময়দান হবে একজন অপরজন দেখে পলায়ন করবে, কেউ কাকে চিনবে না। বাবা তার মেয়েকে চিনবে না, বাবা বলবে বিয়ে করি নাই, মেয়ে আসবে কোত্থেকে, মা বলবে বিবাহ হয় নাই, ছেলে আসবে কোত্থেকে। হে আল্লাহর বান্দারা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কেউ কারো আপন হবে না। আমার নবী বলেন যেই দিন কেউ কারো আপন হবে না, সেই দিন একমাত্র যিনি আপন হবেন তিনি হলেন আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যিনি আমাদেরকে কিয়ামতের ময়দানে
যিনি আমাদের পাশে থাকবেন তিনি আমার নবী। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ যাকে দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমার নবী। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি কবরের জমিনে, কবরের জগতে যিনি আমাদের পাশে থাকবেন তিনি আমার নবী মুস্তাফা। জোরে বলি সুবহানাল্লাহ। তো সেই নবীকে স্বাগত জানিয়েছেন শায়েরে আহলে সুন্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য তিনি বলছেন নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই রহমতের নবীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী শুধু আপনার দুনিয়ার জমিন এবং পরজগতের জন্য রহমত তা নয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে যত আম্বিয়া কেরাম 1,24,000 আম্বিয়া কেরাম, যিনি সর্বপ্রথম যিনি নবী, যার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম, যিনি হচ্ছেন প্রথম নবী। আমার নবী হলেন শেষ নবী। সাহাবার উলামায়ে কেরামগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, সাহাবার আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলেন, আমার নবী দুনিয়ার জমিনের জন্য শুধু তা নয়, পরজগতের জন্য তা নয়, আমার নবী আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর নবী আদম আলাইহিস সালামের জন্য রহমত। জোরে বলেন সুবহান। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম উনাকে সৃষ্টি করার পরে আদম নবী জান্নাতে বসবাস করলেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বসবাস করছেন। ওখানে গুনগুন খাওয়ার পরে আল্লাহ আদম এবং হাওয়া দুইজনকে পৃথিবীর জমিনের মধ্যে ছুঁড়ে মারলেন। মারার পরে দেখতেছেন আদম নবী দেখে সমস্ত পৃথিবী অন্ধকার, কোথাও একটু বিন্দু পরিমাণ আলো নাই। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, কোন দিকে যাব, কি করব, কোথাও কিছু দেখছি না। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। সাথে সাথে আদম নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। জোরে বলেন সুবহান। সিজদায় পড়ে আদম নবী কান্দে। 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন, আল্লাহর দরবারে তওবা করছেন লাগাতার 350 বছর। সুবহানাল্লাহ বলেন। কয়শো বছর? আল্লাহর নবী আদম আলাইহিস সালাম লাগাতার 350 বছর আল্লাহর দরবারে তওবা করতে লাগলেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম এইভাবে আল্লাহর দরবারে তওবা করতে লাগলেন। আদম নবীর সিজদার মধ্যে আদম আলাইহিস সালামের স্মরণ হলো। তিনি বলছেন, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন, রূহ যখন ফুৎকার দিলেন, রূহ ফুৎকার দেওয়ার সাথে সাথে আদম নবী চক্ষু মুবারক খুললেন। চক্ষু মুবারক খোলার সাথে সাথে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আরশের মধ্যে দেখতে পাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা যখন আরশের পায়ায় দেখলেন, কিসের পায়ায়? আরশের পায়ায় যখন তিনি দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দেখলেন তখন আল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি হলাম প্রথম নবী, প্রথম মানব, আল্লাহ আপনার নামের পাশে তো আমি যেহেতু প্রথম আমার নাম থাকার কথা, কিন্তু পাশে দেখছি আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আবার কে? তখন আল্লাহ বলেন, ওগো আদম
তুমি যদি কোনোদিন মুসিবতে পড়ো, কোনোদিন বিপদে পড়ো, তুমি যদি আমার এই বন্ধু হাবিবুল্লাহর নাম মুবারক নিয়ে যখন তুমি আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা আদম আলাইহিস সালামের স্মরণ হলো, মনে হলো, সাথে সাথে আদম আলাইহিস সালাম আমার নবীর নাম নিয়া আল্লাহর দরবারে আমার নবীকে উসিলা বানিয়া আল্লাহর দরবারে আপনার তওবা করলেন। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আদম নবীর তওবা কবুল করে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনকে আপনার আর আরাফাতের ময়দানে সাক্ষাৎ করাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কোন জায়গায়? আরাফার ময়দানে কি করাই দিলেন? সাক্ষাৎ করাই দিলেন। দুইজন আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনেই যেদিন সাক্ষাৎ করেছিলেন, যেই জায়গায় সাক্ষাৎ করেছিলেন ওই জায়গার নাম হলো আরাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা হচ্ছে পরিচিত হওয়ার জায়গা। কারা পরিচয় হয়েছিলেন? আদম নবী এবং মা হাওয়া আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই রহমতুল্লিল আলামিন নবীর কারণে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কি করেছেন? কবুল করেছেন। তো আদম নবীর জন্য আমার নবী কি? রহমত। আমার নবী রহমত। শুধু আদম নবীর জন্য নয়, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমার নবী রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক আলোচনা করেছিলাম, অনেক আলোচনা জুমায় করেছি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডলের মধ্যে যখন নিক্ষেপ করলেন, ওই অগ্নিকুণ্ডলীর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই নমরুদের অগ্নিকুণ্ডলীর ভেতরে আল্লাহ আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন তুমি আমার খলিলের জন্য নাতিশীতোষ হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর জন্য নমরুদের অগ্নিকুণ্ডলীর আগুন নাতিশীতোষ হয়েছিল। সেদিন ফুলের বাগান হয়ে গিয়েছিল, অগ্নিকুণ্ডলীর ভেতরে ফুলের বাগান হয়েছিল। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেই অগ্নিকুণ্ডলীর ভেতরে নিরাপদ রেখেছেন একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর জন্য আগুন কি হয়ে গিয়েছিল? পানি হয়ে গিয়েছিল। শায়ের বলে, যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। সুবহানাল্লাহ বলেন। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ওই নামের তুলনা হবে না, হবে না তুলনা, নাই নাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রথম সৃষ্টি করলেন, আমার নবীকে শেষে পাঠাবেন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসাবে আমি আল্লাহ প্রেরণ করেছি। আল্লাহ রব্বুল আলামিনের বাণী। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার আগে আমার নবীকে সৃষ্টি করলেন, এরপরে আদমের ভেতরে আমার নবীকে দিয়ে দিলেন। আদম নবী থেকে শুরু করে আস্তে আস্তে আল্লাহর নবী হযরতে
ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেশের মধ্যে আমার নবীর নূর মুবারক চমকাচ্ছিল। আর এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডলীর মধ্যে যখন পড়ল, আমার নবীর নূর মুবারক সেই ইব্রাহিম নবীর পৃষ্ঠদেশের মধ্যে বিদ্যমান ছিল। আল্লাহ যেহেতু বলেছেন, হাবিব আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি, সেই জন্য পরবর্তীতে যত আম্বিয়া কেরাম পৃথিবীর জমিনে আসবে, যত আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আসবে, সমস্ত জগতের জন্য আল্লাহ আমার নবীকে রহমত বানিয়েছেন। বিদায় আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলীর ভেতরে নিরাপদ রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না হলে ইব্রাহিম আলাইহিস সালাম কি হয়ে যেত? আরো জোরে বলুন না, কি হয়ে যেত? জ্বলে যেত। কারণ যখন নমরুদের আগুন যখন সেখানে জ্বলতে আরম্ভ করলেন, তখন আমার নবীর নূরে মুস্তাফা ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডলীর ভেতরে যখন বিদ্যমান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলেন, আগুন কিভাবে ইব্রাহিম নবীকে ধ্বংস করবা, যেখানে আমার নবী মুস্তাফা ইব্রাহিম নবীর পৃষ্ঠদেশে বিদ্যমান। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। শেষ হবেন কিভাবে? আগুন কোনোদিন নূরকে জ্বালাইতে পারে? আগুন কোনোদিন নূরকে জ্বালাইতে পারে না। আগুন শেষ হয়ে যাবে, নূরের কাছে আগুন হার মেনে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে ইব্রাহিম নবী একটা কথা বলছেন, বলেন অগো নমরুদের আগুন, এ নমরুদ, এই দুনিয়ার জিবরিল আমিন যখন বললেন, ইব্রাহিম নবী যখন অগ্নিকুণ্ডলীর ভেতরে, তখন জিবরিল আমিন আসার পরে বলেন আপনি আমার কাছে সাহায্য চান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, বলেন নমরুদের আগুনের স্রষ্টাকে? জিবরিল বলেন আল্লাহ। আমার স্রষ্টাকে? বলে আল্লাহ। তোমার স্রষ্টাকে? বলে আল্লাহ। তো সুতরাং জিবরাইল আল্লাহ কি দেখে না তার এক সৃষ্টি আর এক সৃষ্টির মধ্যে পড়ে সরকার হবে? ওগো জিবরাইল, তোমার কাছে চাইব না, আগুনের স্রষ্টার কাছে সাহায্য চাইব। জোরে বলি সুবহানাল্লাহ। বলে এ নমরুদের আগুন, বলে তুমি এই দুনিয়ার আগুন আমি ইব্রাহিম নবীকে কি জ্বালাবে? বলে আমি তো আল্লাহর প্রেমের আগুনে জ্বলে শেষ হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমার নবী কি? রহমত। আমার নবী রহমত। এই রহমত এটা আছে বিদায় পৃথিবী চলতেছে। এই রহমত আছে বিদায় পৃথিবী চলতেছে। যেদিন রহমত চলে যাবে সেদিন পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, সেদিন পৃথিবী শেষ হয়ে যাবে। কারণ যেখানে রহমত নাই, যেখানে আপনার বিদ্যুৎ নাই, সেখানে লাইট লাগাইলেও জ্বলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সূর্য যদি আলো না দেয় সেটা আর সূর্য থাকবে না, লাইট যদি আলো না দেয় সেটা আর লাইট থাকবে না। গড়ির মধ্যে ব্যাটারি দিলে গড়ি চলবে না। গড়ির জন্য রহমত ব্যাটারি, লাইটের জন্য রহমত বিদ্যুৎ, সূর্যের জন্য রহমত আলো। আর রহমত যদি না থাকে সব কিছু বৃথা হয়ে যাবে। দুনিয়ার জমিনে আল্লাহর যে রহমত আমাদের জন্য পাঠিয়েছেন, এটা যদি চলে যায় দুনিয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমার নবী কি? রহমত। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম, যদি বলতে যাই সমস্ত আম্বিয়া কিরামের জন্য আমার নবী রহমত। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম, ওনার জন্যও আমার নবী কি? রহমত। কিভাবে? গর্দানের উপর তরবারি চালাচ্ছেন। কি চালাচ্ছেন? চাকু চালাচ্ছেন। কি চালাচ্ছেন? চাকু চালাচ্ছেন। এই চাকু চালানোর সময় ছুরি ডাক দিয়ে বলছিলেন, ছুরি ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে ওগো ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যে চাকু চালাচ্ছেন, আপনার এইদিকে ইব্রাহিম নবী যখন চাকু চালাচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের গর্দানের উপরে, তখন চাকু ছুঁড়ে মারলেন। সাথে সাথে চাকু ডাক দিয়ে বলছেন,
আল খলিলু ইয়ামুরুনি বিল কতই ওয়াল জালিলু ইয়ানহানি। সূরি ডাক দিয়া বলে, খলিল আপনি বলেন কাটার জন্য, জলিল বলেন না কাটার জন্য। তো জলিল বলে না কাটার জন্য, আল্লাহ নিষেধ করলেন কেন? কারণটা কি? কারণ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করার পরে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ তোমার ঘর আমি পরিপূর্ণ করলাম, সে আপনার একেবারেই পরিপূর্ণ ঘর হয়ে গেল। ওগো রব্বুল আলামিন, আপনি যে শেষ পয়গম্বর, শেষ নবী, আপনি যাকে পাঠাবেন সেই নবীকে যেন আমার বংশধর ইসমাইল আলাইহিস সালাম থেকে পাঠানো হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে বলেন, আর এইদিকে সাকু বলে আমি কাটতে পারবো না, জলিল আমাকে নিষেধ করছে। কাটবে কিভাবে? যেই সময় গর্দানের উপর তরবারি চলে, সেই সময় ইসমাইল আলাইহিস সালামের ললাটের মধ্যে আল্লাহর নবীর নূরে মুস্তাফা চমকাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো ছুরি কাটবেন কিভাবে? কাটলে তো শেষ হয়ে যাবে, নূরে মুস্তাফা আসবে কিভাবে? আল্লাহ তো বলে দিয়েছেন, আমি আমার হাবিবকে সবার শেষে পাঠাবো, সবার আগে সৃষ্টি, সবার শেষে পাঠাবো। বরযাত্রী যাওয়ার পরে তারপরে বর যায়, সবাই খেয়ে আসার পরে দুলা যায়, সবাই আপনার সেই বরযাত্রীর বাড়িকে সাজিয়ে ফেলো, দুনিয়াকে সাজিয়ে ফেলো, সর্বশেষ আমি আমার বন্ধু হাবিবুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠাবো। জোরে বলি। সেই জন্য আল্লাহ আমার নবীকে শেষে পাঠিয়েছেন, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত সবার জন্য আমার নবী কি? রহমত। সবার জন্য আমার নবী রহমত। শুধু তা নয়, শুধু কি আদম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদের জন্য রহমত, শুধু তা নয়, আমার নবী সমস্ত মুমিনদের জন্য রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সংক্ষেপ, এরপরে শুধু মুমিন নয়, শুধু মুমিন নয়, আপন আমরা যে ঘরের মধ্যে কাজ করার জন্য মানুষ রাখি না, লোক রাখি না, কাজ করার জন্য ঘরে কাজ করার জন্য লোক রাখি, যারা খাদেম যারা আছে, হক্কানি উলামায়ে কেরাম এবং বড় বড় পোস্টে যারা চাকরি করে, আলেম উলামায়ে কেরাম বলগণ বলে তারা খাদেম। বড় বড় অফিসার যারা, তাদেরকে বলা হয়, যাদেরকে কাজ করার জন্য রাখে তাদেরকে বলা হয় কর্মচারী। কি বলে? কর্মচারী। একদিকে বলে খাদেম, আর একদিকে কর্মচারী। হুজুরেরা আরবি শিক্ষিত যারা আছে তারা বলে খাদেম, পীরেরা বলে খাদেম, আপনার শেখেরা বলে খাদেম, আলেম ওলামা বলে খাদেম। ভিন্ন কর্মচারী যারা আপনার অফিসার, বড় বড় অফিসার আছে, তারা বলে কর্মচারী, আমার কর্মচারী, ইনি আমার কাজ করেন। এইভাবে আমার নবীও একজন খাদেম ছিলেন, যার নাম হযরতে আনাস বিন মালিক। সেই আনাস বিন মালিক যিনি দীর্ঘ 10 বছর তিনি খেদমত করেছেন আমার নবীর, সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমার নবী আমার জন্য রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি জীবনে কোনোদিন ওনাকে একটা কড়া কথাও বলে নাই, একটা কড়া কথাও বলে নাই। সংক্ষেপ, তাহলে আমার নবী খাদেমদের জন্য কি? রহমত। শুধু মুমিন ইমানদার মুসলমান যারা আছে তাদের জন্য নয়, নবী আবার মুনাফিকদের জন্য রহমত। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এর যত ফাইজলামি করে, যত বাটওয়ারি করে, এদের জন্য নবী কি? আরো জোরে বলুন না কি? ঈদে মিলাদুন নবীর ব্যানার সাজিয়েছেন, লিখে দিয়েছেন, বলে এটা হারাম। আছে না নাই? আরো জবান আছে না নাই? এইরকম অনেক মানুষের বলে এটা কেন করে, এটা তো জায়েজই নাই, এটা জায়েজ নাই, এইরকম বলে যে মানুষ আছে না নাই? তো এরা যদি ঈদে মিলাদুন নবী নাও মানে, এদের জন্য নবী কি? আরো জবান না কি? নবী রহমত। তো আমরা চাই আমরা সেই রহমতওয়ালাকে পেয়ে, রহমতের নবীকে পেয়ে আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? তাহলে আমার নবী মুনাফিকদের জন্য রহমত।
কারণ মুনাফিকদের জন্য যদি রহমত না হইতো, যখন মক্কা বিজয় হয়েছেন, মক্কা বিজয়ের পরে এক একজন এক এক দিকে দৌড় মারতে লাগলেন, তাদেরকে ধরে ধরে নিয়ে আসলেন। আসার পরে আমার নবী তাদেরকে প্রাণ বা তাদেরকে জীবন দিয়ে দিলেন, বলে তোমাদের জীবন নিয়ে তোমরা ফিরে যাও, তোমরা আজকে থেকে তোমরা বেঁচে গেলা, আজকে থেকে তোমরা বেঁচে গেলা, আমি আজকে রক্তপাত আর চাই না। আজকে মক্কা বিজয় হয়েছে, এখানে আল্লাহু আকবরের আওয়াজ চলবে, জোরে বলি সুবহানাল্লাহ। নাইলে সেই দিন, না হলে সেই দিন আমার নবী হুকুম করতে দেরি, কতল করতে দেরি হইতো না। কথা বলেন ঠিক কি না? তো নবী সেই মুনাফিকদের জন্য কি? নবী বলছেন বাঁচানোর জন্য এসেছি, মারার জন্য আসি নাই, মারার জন্য আসি নাই। সেদিন মুনাফিকরা বেঁচে গিয়েছিলেন, সেজন্য মুনাফিকদের জন্য নবী কি? রহমত। শুধু মুনাফিক কেন, কাফেরদের জন্যও আমার নবী রহমত, জোরে বলি সুবহানাল্লাহ। এত জারুমি করে, এত ফাইজলামি করে, এত মুশরিক করে, এত মূর্তি পূজা করে, এত কিছু করার পরেও আল্লাহ তাদেরকে আযাব দেয় না কেন? আল্লাহ তাদেরকে আযাব দেয় না কেন? এত মূর্তি পূজা করার পরেও তাদেরকে আল্লাহ আযাব দেয় না কেন? এত মুসলমানদেরকে অত্যাচার করছে, এরপরেও আল্লাহ আযাব দিচ্ছে না কেন? মায়ানমারের মুসলমান শেষ, সিরিয়ার মুসলমান শেষ, ফিলিস্তিনের মুসলমান শেষ। আপনি যদি ইতিহাস দেখেন, মুসলমানদের উপরে তো নির্যাতন, নিপীড়ন, তাদের গর্দান শরীর থেকে আলাদা করে দিচ্ছে, তারা আহাজারি করছে, ছোট ছোট মাসুম বাচ্চারা কান্না করে করে আল্লাহর দরবারে বিচার দিচ্ছে, এরপরেও তাদের উপর আযাব হচ্ছে না কেন? কথা বলেন ঠিক কিনা? না হওয়ার কারণ, আযাব না হওয়ার কারণ সেটা হচ্ছে আমার আল্লাহ বলেন। কে বলছেন? আমার আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুযাযিবাহুম ওয়া আনতা ফীহিম। বলে হাবিব, তারা আমার কাছে তো চাই তাদের বিচার করার জন্য, আমি আল্লাহ তাদের কিভাবে শাস্তি দেব যেখানে আপনি নবী শহীদ আছেন? আমি আপনাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছি, সমস্ত সৃষ্টির জন্য তুমি নবীকে রহমত হিসেবে পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, তুমি তো শুয়ে আছো, সেখানে আমি আল্লাহ আযাব দিই কিভাবে? জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আমার নবী কাফেরদের জন্য কি? আরো জোরে বলেন না, কাফেরদের জন্য। শুধু কাফেরদের জন্য নয়, নবী ফেরেশতাদের জন্য রহমত। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ফেরেশতাদের জন্য নবী রহমত। যখন নবী মেরাজে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? নবী যখন মেরাজে যখন যাচ্ছেন, তখন ফেরেশতাগণ আমার নবীর নিকট থেকে জ্ঞান, বিজ্ঞান এবং রহস্যময় জ্ঞান ফেরেশতারা অর্জন করেছেন। শুধু তা নয়, আমার নবীর উপর তারা আপনার দুরূদ শরীফ পাঠ করে করে আল্লাহর রহমতের ছায়াতলে অবস্থান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে দামি ফেরেশতা, সবচেয়ে সুন্দর ফেরেশতা, সবচেয়ে মূল্যবান ফেরেশতা, সবচেয়ে আপনার বুজুর্গ ফেরেশতা, যার নাম হলো হযরতে জিবরিল আমিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জিবরিল আমিনের জন্যও আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলে। সংক্ষেপ, একদিন জিবরিল আমিন বলছেন, একদিন জিবরিল আমিন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিল আমিনের উদ্দেশ্যে বলতে লাগলেন, বলে উভয় জাহানের, নবী বলছেন উভয় জাহানের স্রষ্টা আমাকে সমস্ত বিশ্ববাসীর জন্য জিবরাইল রহমত হিসাবে আমাকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। এ জিবরাইল, তুমি বলো তো যে আমার রহমত দ্বারা তোমার কি কোনো উপকার হয়েছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার নবী জিবরিল আমিনকে বলছেন, এ জিবরাইল, আল্লাহ তো আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন। ও জিবরাইল, সমস্ত কিছুর জন্য আমি নবী রহমত। এবার তোমার কাছে জানতে চাই, আমার রহমত দ্বারা তোমার কি কোনো উপকার হয়েছে? তখন জিবরিল আমিন ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমি আমার শেষ পরিণতি সম্পর্কে ভীত ছিলাম, বয়ের মধ্যে ছিলাম। যেহেতু আমি দেখেছি মুআল্লিমুল মালাইকা আযাজিল আদম নবীর সাথে বেয়াদবি করার কারণে শয়তানে পরিণত হয়ে গেছেন,
বলে ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ পরিণতি সম্পর্কে ভীত ছিলাম। এই আযাজিল ইবাদত করতে 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 প্রথম স্থান অধিকার করেছিলেন প্রত্যেকটা জায়গায় তিনি ফার্স্ট হয়েছেন। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সরদার ছিলেন, ফেরেশতাদের শিক্ষক ছিলেন। এত ইবাদত করার পরেও বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিয়েছেন। ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি শেষের দিকে একটু ভয়ের মধ্যে ছিলাম। তবে আমি আল্লাহ যখন আপনার উপর কোরআনুল করিম যখন নাজিল করছেন, তখন এই কোরআনের বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য আমাকে যখন খাদেম নিয়োগ করলেন, যখন আমি কোরআনের বাণীগুলো আপনার কাছে যখন নিয়ে যাব, তখন আমি চিন্তায় পড়ে গেলাম। নিতে 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 হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন এই আয়াতে করিমা যখন দিলেন, আমি এটা নিয়ে আপনার কাছে যখন যাচ্ছি, তখন আল্লাহ বলেন, মুতাইন সাম্মা আমিন। বলে এই আয়াতে করিমা যখন নাজিল হলো, তখন সাথে সাথে আমি জিবরিল আমিন সমস্ত চিন্তা থেকে চিন্তা মুক্ত হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবী জিবরিল আমিনের জন্য রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবী জিবরিল আমিনের জন্য রহমত। শুধু জিবরিল আমিন কেন, শয়তানের জন্য রহমত। এত ফাইজলামি করার পরেও এই শয়তানের জন্য আমার নবী কি রহমত, আমার নবী রহমত। সেটা কিভাবে? হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপন দরবার থেকে যখন তাকে বের করে দিলেন, বের করে দেওয়ার পরে একজন ফেরেশতা নিয়োজিত করলেন। এই ফেরেশতার দায়িত্ব কি? সকাল বিকাল শুধু থাপড়ানো, সকাল বিকাল শুধু থাপড়ানো, শুধু মারা, তার কাছ তাকে আপনার থাপড়ানো, আঘাত করা, গালের মধ্যে আঘাত করা। যখন এই শয়তান যখন বললেন, আল্লাহ আপনি বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলে আপনি বলছেন সমস্ত সৃষ্টির জন্য আপনার নবীকে রহমত হিসেবে বানিয়েছেন, পাঠিয়েছেন। তো আমি তো সেই সৃষ্টির মধ্যে পড়ে গেলাম, তাহলে আমি শয়তানের জন্য তো সে রহমত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে নিষেধ করলেন, বলে খবরদার এই শয়তানকে তুমি আর থাপড়াইও না। তো এই শয়তান সকাল বিকাল থাপ্পড় থেকে রক্ষা পেয়েছেন আমার নবীর রহমতের দ্বারা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই রহমতওয়ালাকে ভালোবাসতে চাই কিনা? আরো জোরে বল না, চাই কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।